নাহিন, শুনতে পাচ্ছ? জি হুজুর। কালিমায়ে শাহাদাতটা শোনো। নাহিন, কালিমায়ে তাওহীদটা শোনো তো অর্থ সহকারে। হুজুর এখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম, অনেক তুমি বলতে থাকো। ইন্টারনেট প্রবলেম এখানে আমাদের এখানে। আমাদের এখানে আচ্ছা লা, দেখো আমি বলি কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আবার আগামী ক্লাসে জিজ্ঞেস করবো বা তোমাদেরকে ফোন দিয়ে বলবো কালিমায়ে তাওহীদ শোনাও করে, তখন বলতে হবে। এজন্য ভালো করে শুনতে হবে। আমি যেভাবে বলি ওইভাবে শুনাইবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। সমস্ত রাজত্ব তার জন্য এবং সমস্ত প্রশংসা তার জন্য। লাহুল মুলক ওয়া লাহুল হামদু করে কি? ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু। তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। মোট বিয়াদিহিল খায়র, তার হাতে সমস্ত কল্যাণ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। শুধু কালিমায়ে শাহাদাতটা এভাবে বলবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুঝতে পেরেছো? এখন মুখস্থ হয়েছে সাইমুরের? এখনো মুখস্থ হয় নাই? তাহলে বাসায় পড়বা, ঠিক আছে? রেকর্ডটা রেকর্ডটা যে দিয়েছি, রেকর্ডটা দেখে দেখে পড়বা, পড়া পরে আমার শুনাইবা, ঠিক আছে? আর কালকে পড়া দেখো এগুলা, 3 অক্ষর বিশিষ্ট শব্দ। হুজুর একটু বড় করে দেন। অনেক ছোট। হুজুর আগামীকালকে সবক হলো তোমার এখান থেকে, হ্যাঁ? সদ লাম হা, 3 অক্ষর বিশিষ্ট শব্দ বলে কি? 3 অক্ষর বিশিষ্ট শব্দ। এখান থেকে এখান পর্যন্ত 3 অক্ষর বিশিষ্ট শব্দ। আমি একবার বলে দিচ্ছি, হ্যাঁ? সদ লাম হা, বা সদ লাম, র লাম, সদ আইন, নুন, কাফ, লাম, আইন, নুন, মিম, ফা, আইন, তা, মিম, দাল, ফা, তা, হা, নুন, আইন, তা, ইয়া, صاد، لام، را، با، را، 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 كاف، سين، با، سين، عين، دال، يا،
সিন, বা, নুন, ফা, সিন, ত, লাম, বা, মিম, ত, র, হা, বা, ত, আইন, লাম, মিম, বা, আইন, দাল, শিন, জিম, আইন, কফ, লাম, মিম, আইন, কফ, লাম, আইন, লাম, কফ। ক্যামেরা চালু করো দুজন, সব সময় ক্যামেরা চালু রাখবা। নাহিন কি আমাদেরকে শুনতে পাচ্ছ নাকি? একটা আওয়াজ টাওয়াজ দাও, ওরা তো বুঝতে পারতেছি না তুমি কি জীবিত আছো জি নাকি মারা গেছো। হুজুর, হুম। আপনার কথা কেটে কেটে আসছে। ওই তোমার দেখতে পাচ্ছি না তো, ক্যামেরা চালু করো। তুমি তো আজকের পড়াটাও হুজুর, আমাদের শুনলে না। এখানে কারেন্ট নেই। আমাদের এখানে কারেন্ট নেই, অন্ধকার। আচ্ছা তুমি তো স্ক্রিন তো দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখে দেখে পড়াটা শোনাও আজকে, এই 2 লাইন স্ক্রিন দেখে দেখে 2টা লাইন শোনাও, এটা আজকের পড়া। হুজুর। হাদা, হামিম। হ্যাঁ মিম, সুন্দর করে বলো, উচ্চারণ সহকারে। হামিম, বা, হা, বা, হা, টান ছাড়া। বা, হা। এই, বা হাকে এত এত টান না তো, বা একালিপ টান, হা টান ছাড়া। বা, হা, বা, হা। হ্যাঁ বলো পরে। ইয়াহা, হুম। তাহা, মাশাল্লাহ, পরে। জিমরা, ডিমটা 3 আলিপ টান হবে। জিমরা, রটা আবার 1 আলিপ টান। জিম, র, রটা কম টান। আচ্ছা নেক্সট। ফাজাল, খ, জাল, খ টান ছাড়া। পরে। সদাইন, সদগইন, জিম ওয়াও, আবার এটা আবার বলো নাহিন। জিম ফা। সাইমুর এটা কি হয়েছে? না হুজুর, বাজিম। তুমি বললে তো, পরে বলবা, আবার বলো নাহিন। সাইমুরের তো এখনো হয় নাই, সাইমুরও বলবে। নাহিন বলো তো আবার। ফা, ফা জিম, জিম আ- ফা। আবার একটা বলো লাস্ট, চূড়ান্ত ভাবে একটা বলো, চূড়ান্ত ভাবে কোনটা হবে?
3 সেকেন্ড সময়। 1 2 3 সময় শেষ। সাইমুল বলো তো এটা কি হবে? বাজিম। বা জিম, মাশাআল্লাহ। নাহিন হয়েছে? নাহিন, ইরজি সৌতাক, তোমার আওয়াজ উঁচু করো। এটা হয়েছে নাকি? জানি না। তুমি বলো কি হবে এখানে। এটা কি যে প্রথম অক্ষরটা? ফা মনে হয়, ফা। ফা, ফা, মাশাআল্লাহ। পরে? জিম। ঠিক আছে, তো তাহলে তো ঠিক আছে। ফা জিম। ওকে, পরে বলো। আমি তখন থেকে ফাই বলতেছি। এটা কি? ইয়া ফা। মাশাআল্লাহ, হ্যাঁ, পরে? লাম ওয়াও হামজা। আচ্ছা শোনো, তুমি তো ক্লাসে ছিলা না, এখানে আমি বলছিলাম তো। হামজাটা কখনো ওয়ার উপরে অথবা ইয়ার উপরে আসে, হ্যাঁ। তখন আমরা শুধু বলবো লাম হামজা, জিম হামজা, ঠিক আছে। ওয়াও আর ইয়াটা কি হবে না, উচ্চারণ হবে না। হামজা কখনো ওয়াওর রূপে অথবা কখনো ইয়ার রূপে কি আসে, ঠিক আছে। তখন আমরা বলবো কি লাম হামজা, ওয়াওটা আর বলতে হবে না। জিম ইয়া, এটা সব জায়গায় এমন হবে। আমরা উচ্চারণ করবো হামজার, বলবো কি হামজা। বলো তো এখন কি কি হয়েছে, এটা লাম পরে কি? লাম হামজা। মাশাআল্লাহ, পরে? হামজা। জিম হামজা। মাশাআল্লাহ, তখন বুঝতে পেরেছো হামজা কখনো ছোট হয়ে বাচ্চা একটা হামজা ওয়াও অথবা জিমের উপর আসে। তখন আমরা এটাকে কি বলবো? হামজা বলবো। ওয়াও বলবো না, ইয়াও বলবো না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নাহিন, কালিমায়ে তাওহীদটা শোনাবো আমাদেরকে অর্থ সহকারে। পারবো হুজুর। হুম। তোমার কি কালিমায়ে তাওহীদটা মুখস্থ হয়েছে অর্থ সহকারে, নাহিন? আচ্ছা, তো আগামীকালকে সবক বুঝেছো পড়া? সাইমুর, নাহিন, হুজুর জি হুজুর। আগামীকালকে এখান থেকে 3 অক্ষর বিশিষ্ট শব্দ, হ্যাঁ। হয়েছে। এখান থেকে এতটুকু আইন লাম ক পর্যন্ত কয় লাইন হলো? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। 4 লাইন মাত্র পড়া। এই 4 লাইন তোমরা পড়বা, ঠিক আছে। হুজুর হয়েছে। আচ্ছা শুনবো। আগামীকালকে তোমরা এই 4 লাইনটা পড়বা, ঠিক আছে। এই 4 লাইন পড়বা, এটা আমাকে শুনাইবা সুন্দর মতো। এরপরে দেখো, হা লাম, এখানে 1 লাইন, এখানে 1 লাইন, এই যে এতটুকু। বাকি 3 লাইন তোমরা দেখে আসবা। 4 লাইন তোমরা ভালো করে পড়বা, আমাকে শুনেবা, ঠিক আছে। আর এই যে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, না, 2 লাইন, বাকি 2 লাইন তোমরা এটা দেখে আসবা। মূলত সদ লাম হা, তা জিম দাল, সিন আইন দাল, আইন লাম মিম, হা লাম কাফ। 5 লাইন এখানে, ঠিক আছে। এতটুক পর্যন্ত জদ হা কাফ, এতটুক পর্যন্ত তোমরা নিজেরা নিজেরা পড়বা সুন্দর করে, জোরে জোরে পড়বা। তা যেমন এভাবে, নুন, ফা, সিন, কফ, লাম, মিম, এভাবে গদ, হা, কাফ, ঠিক আছে। এতটুকু তোমরা পড়বা 5 লাইন। এরপরে
এই যে এখান থেকে 1 লাইন 2 লাইন 3 লাইন তোমরা মুতলা করে আসবে। মুতলা অর্থ হলো অগ্রিম দেখে আসা। কি করে আসা? অগ্রিম দেখে আসা। দেখা। আমাকে বলতে পারো জিজ্ঞেস করলে, বাকি 3 লাইন তোমরা কি আসবা? দেখে আসবা। এরপর আমরা ইনশাল্লাহ আগামী দরসে, আগামী ক্লাসে অথবা পরের ক্লাসে আমরা কি চমৎকার আকর্ষণীয় একটা পড়াতে আমরা চলে যাব। এই যে এখানে হারকাত, বুঝতে পেরেছো? এটা অনেক মজার পড়া। এই জন্য তোমরা এগুলো দেখে আসবে, এগুলো তোমরা চিনবা। এখানে তোমাদের কাজ শুধু অক্ষরগুলো বের করা। এটা কি ইয়া, এটা কি, এটা তা, এটা কি, এটা কাফ, এটা কি, এটা লাম, এটা মিম। এভাবে তোমরা যখন অক্ষরগুলো চিনতে পারবা ভালো করে, তখন আমরা এই পড়াতে যাব। এটা অনেক মজার পড়া, বুঝছো? এখানে দেখবে তোমাদের বাবা, দাদা, নানা, চাচা, খালু সবাই চলে আসবে এই পড়ার ভিতরে, বুঝছো? এখানে অনেক মজার মজার পড়া থাকছে, দেখো। বাবা, দাদা, নানা, মামা, দাদি, নানে, নানি, মামি, ফুফু, খালু, ঠিক আছে, সবাই আসছে এখানে। ওরা 14 গোষ্ঠী সবাই কি এখানে চলে আসবে। আচ্ছা, আরবি পড়া কি অনেক মজার। আরবি কার ভাষা? আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা। বুঝতে পেরেছ? নাহিন আবার লিভ নিয়ে নিছে না? জি। আচ্ছা শোনো, তো কালিমায় তাওহীদটা তো আজকে ভালো করে হলো না। আগামী না। আগামী ক্লাসে আবার পড়বা, ঠিক আছে? আগামী ক্লাসে আবার শুনবো কালিমায় তাওহীদটা আমি অর্থ সহকারে। আমি যেভাবে একবার বলেছিলাম, প্রথমে আরবি বলে পরে বাংলা, এইভাবে বলবা। আজকে ছোট্ট একটা দোয়া শিখবা, ছোট্ট দোয়া। জি হুজুর। আজকের দোয়াটা হলো বাথরুমে যাওয়ার দোয়া। কি দোয়া? বাথরুম অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার দোয়া। আচ্ছা বলো তো, আমাদের বাসা কোনটা? আমরা থাকি কোথায়? বাসায় থাকি নাকি রাস্তায় থাকি নাকি গাছের উপরে থাকি নাকি গাছের নিচে থাকি? কোথায় থাকি? বাসায়। বাসার ভিতরে, ঘরের ভিতরে। এটা হলো কি আমাদের বাসস্থান বা বসবাস করার স্থান। আচ্ছা, আমরা খাই কি? ভাত খাই, ডাল খাই, পোলাও খাই, মানে যা যা খাওয়া যায় সবকিছু খাই, ঠিক আছে? এগুলো হলো আমাদের খাবার। তো আমাদের মতো একটা জাতি আছে, ওই জাতীয় কি থাকে, খায়, বসবাস করে, সবকিছু করে। আল্লাহ পাক তাদেরকেও আমাদের মতো বানাননি, কিন্তু আমাদের মতো তাদেরকেও মরতে হবে। মরার পরে তাদের জন্য আছে জান্নাত, জাহান্নাম, ঠিক আছে? তারা কারা জানো? জিন জাতি। কোন, কি জাতি? জি। জিন জাতি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন, যারা জিন এবং যারা মানুষ, তারা সকলে কি করবে? আমার ইবাদত করবে। তাদেরকে আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি। আচ্ছা শুনুন, এখন মূল কথা হলো, আমাদের বাসা যেমন, আমরা যেমন ঘরে থাকি, ঘরে ঘুমাই, হ্যাঁ, তে- তো তেমনি যারা জিন, খারাপ জিন, তাদের বাসা বা তাদের হোম, তাদের বাড়ি হলো বাথরুম। কোন রুম? বাথরুম। খারাপ জিনের বাসা কোথায়? বাথরুমে। কোথায়? ওয়াশরুমে বা খালা, ঠিক আছে, বাথরুমে। তো কোনো ব্যক্তি যখন দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে, তখন বাথরুমের শয়তানগুলো তাকে প্রভাবিত করতে পারে, তার সমস্যা করতে পারে, তাকে আসর করতে পারে। বুঝতে পেরেছো? আর যখন সে দোয়া পড়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করে, তখন আর সে তাকে কি করতে পারে না, প্রভাবিত করতে পারে না, সমস্যা করতে পারে না, তাকে আসর করতে পারে না। বুঝতে পেরেছো? তো জি। আমাদের ঘর যেরকম কি বাসা বাড়ি, ঠিক আছে, তো তাদের বাসা হলো কি বাথরুম, তারা ওইখানে থাকে। আর আমরা যেরকম ভাত টাত খাই, ওইটা আমাদের খাবার, ঠিক আছে। তো তাদের খাবার হলো, আমরা যখন বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার খাই, তখন ওইটাই কি তাদের খাবার হয়ে যায়। আর আমরা যখন বিসমিল্লাহ বলে খানা খাই, তখন আর ওইটা তারা খাইতে পারে না।
আর আমরা যখন বিসমিল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ পাকের নাম ছাড়া খানা শুরু করি, খানা খাই, তখন তারা কি ওই খাবারে শরীক হয়ে যায়। তো তাদের খাবার হলো আমাদের খাবারগুলোই, যখন আমরা বিসমিল্লাহ ছাড়া খাবার খাই ওইটাই কি তাদের খাবার। আর আমরা যখন দোয়া না পড়ে ওয়াশরুমে যাই তখন তারা আমাদেরকে ডিস্টার্ব করতে পারে, আমাদেরকে সমস্যা করতে পারে, আমাদেরকে হয় না অনেকে জিন ধরছে, ভূত ধরছে, তাকে জিন আসর দিছে, শুনছো কথাগুলো কখনো? বলে না মানুষে তাকে জিন ধরছে, তারা জিনে আসর দিছে এই জন্য, জিনে আসর করছে এই জন্য সে এমন করে তেমন করে। তো এগুলো অনেক সময় কি দোয়া না না পড়ার কারণে, ওয়াশরুমে যাওয়ার কারণে কি এগুলা ধরে। ওয়াশরুম হচ্ছে একটা নোংরা জায়গা, একটা খারাপ জায়গা। সেই জন্য এখানে যাওয়ার সময় কি বাম পা দিয়ে যেতে হয়, দোয়া পড়তে হয়। বাম পা দিয়ে প্রবেশ করতে হয় এবং দোয়া পড়ে প্রবেশ করতে হয়। আগে দোয়া পড়ে পরে বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, তাহলে আর জিন টিন এগুলো আসর করতে পারে না, সমস্যা করতে পারে না। মাথা ঢেকে রাখতে হয়, ঠিক আছে, মাথায় টুপি রাখতে হয়, তাহলে কি সেটা সেফ থাকে মানুষের। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পারো এটা? না হুজুর। আচ্ছা, ছোট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, মিনাল খুবুসি খ, খ, বা, থা, খ পেশ খু, বা পেশ বু, খুবু, সাদের সি, খুবুসি, মিনাল খুবুসি, মিনাল খুবুস মিনাল খুবুসি মিনাল খুবুস ওয়াল খাবাইস, ওয়াল খাবাইস খাবাইস, খ বা আলিফ খবা, হামজা, হামজা সাদের ইস, খাবাইস, ওয়াল খাবাইস, ওয়াল খাবাইস মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মিনাল খুবুসি ওয়াল খাবাইস মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এটা এতটুকু আগে থেকে পারো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আগে থেকে পারো, শুধু মিনাল খুবুসি ওয়াল খাবাইস এতটুকুই। পুরা দোয়া হলো কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মুখস্থ হয়েছে না? মুখস্থ হয়েছে? জি হুজুর। বলো তো। আল্লাহুম্মা বিসমিকা না, হয় নাই। আচ্ছা, আমি তোমাকে এটা রেকর্ড দিয়ে দেবো, ঠিক আছে, রেকর্ড শুনে মুখস্থ করো, ঠিক আছে? জি। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।